আসসালামু আলাইকুম। আমি আজকে ফেলে দেওয়া কাঁচা জলপাই দিয়ে মাখা আচার বানাবো। তো এখানে ফেলে দেওয়া কথাটা উল্লেখ করছি কেন, কারণ অনেক সময় আমরা জলপাই কিনে আনি, কিনে আনার পরে ফ্রিজে রাখি বা বাইরেই থাকে, তখন দেখবেন কি জিনিসগুলো এরকম হয়ে যায়। কিন্তু তখন খুব খারাপ লাগে যে জিনিসগুলো ফালানি যাচ্ছে, ফালাই দিই আমরা। কিন্তু আজকে আপনাদের এই জিনিসটাকে একটা অল্প একটু আচার হবে বানিয়ে আমি দেখাচ্ছি। এখন এই জলপাইটাকে আমি সুন্দর করে এই যে বিচি বের করে নিচ্ছি। এটা মাখা আচার। আচারটা কারণ সবাই তো সংসার করেন, জানেন যে জিনিসটা ফেলে দিলে তো নেই, ফেলে দেওয়া যায়, কিন্তু জিনিসটা একটা উপকারে যদি লাগে, তারপরে আপনারা যে কোনো খিচুড়ি যে কোনোর সাথে বেশি দিন রাখতে পারবেন না, অল্প দিনের মধ্যেই আবার শেষ করে ফেলবেন। আর আচারটা তো সবার ঘরেই লাগে, টুকটা কম বেশি সবাই খায়। আর জলপাইয়ের আচার তো খুবই এই চাটনি হিসাবেও ব্যবহার হয়। আপনাদের বড় আচার বানিয়েও দেখাবো, মানে কাঁচা জলপাই দিয়ে আমি দেখাচ্ছি পরে একটু। আমি মাখিয়ে এনেছি, তা এখন আমি প্রথম দেব হলো লবণ স্বাদ মতো, বেশি দেওয়া অল্প একটু, তো ওইভাবেই দিবেন। তারপরে দিবেন হলো এই যে চিলি ফ্লেক্স, এটা একটু বেশি দিবেন, কারণ ঝাল টক মিষ্টি না হলে ভালো লাগবে না। তারপরে দিবেন হলো এই যে পাঁচফোড়নের গুঁড়া, এটা জিরা গুঁড়া, এইটা পাঁচফোড়নের গুঁড়া। অল্প অল্প দিবেন, খুব যে বেশি দিবেন তা না। তারপরে দিবেন হলো 1 চামচ মাস্টার্ড গুঁড়া, এখানে মানে সরিষা গুঁড়া। বাসায় বানিয়ে রাখি সরিষা গুঁড়া, অনেক কিছুতে কাজে লাগে। বাটার চেয়ে গুঁড়া রেখে দেওয়া ভালো, ফ্রিজে রাখতে পারবেন অনেক দিন। তারপরে দিবেন হলো চিনি, যেসব সরি এখন দিয়ে দিবেন চিনি। যেসব জলপাই বাসার ভিতরে নরম হয়ে যায়, হয়তো ফ্রিজে রাখতে মনে থাকে না, ফ্রিজে রাখলেও নরম হয়ে যায়। এখন দিবেন সরিষার তেল। সরিষার তেল একটু বেশি দিবেন, এটা কাঁচা আচার। এর পরবর্তীতে আপনাদের ঝুরিটাও দেখাবো, তারপরে এমনি মাখানোটাও বানায় দেখাবো। আর এই দিলেন হলো ভিনেগার, দিয়ে এখন খুব ভালো করে আচারটা মাখিয়ে নেবেন। এই যে আচারটা খুব ভালো করে মাখিয়ে নেবেন। আচারের নাম শুনলেই জিভে জল এসে যায়। এই আচারটা ফেলে দেওয়া জলপাই দিয়ে বানানো, কারণ ওরকম হলে, ওরকম কালার হলে আমরা ফালাই দিই, কারণ কি এটা তো কোনো কাজে আসবে না। কিন্তু এখন আপনার এটাকে ভালো এই হিসেবে কড়া রৌদ্রে দিয়ে রাখবেন। এই যে উপকরণগুলি দেখাইলাম, এই উপকরণগুলো তো আপনারা বুঝতে পারলেন। তারপরে এখন ওই বয়মে ভরে দেখাচ্ছি পরিবেশন করে। দেখেন আচারটা হয়ে গেছে। এখন আরও খানিক সরষের তেল দিয়ে এই আচারটা রেখে দেবেন, রেখে না 10-12 দিনের জন্য এটা রোদে ফেলিয়ে রাখবেন। আর বিশেষ করে কেন এই আচারটা বানালাম সেটা হলো, শীতের দিন আমরা প্রচণ্ড পরিমাণে এই চিতই পিঠা দিয়ে, তারপরে
নানান রকমের ভর্তা দিয়ে খাই, তার সাথে এই আচারটা আপনারা খেয়ে দেখবেন যে চিতই পিঠার ভিতরে এই আচারটা কতটুকু ভালো লাগে। তো আপনাদের যদি এটা এই আচারের এটা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আমাকে সবাই একটু হেল্প করলে আমার পেজটা দাঁড়িয়ে যায়। এই আচারটা আপনারা বাসায় বানিয়ে খাবেন। তো আল্লাহ হাফেজ।